আমরা গত কয়েক জুমা থেকে শুনে আসছি একটি বিশেষ বিষয়কে সামনে রেখে, তা হলো সুন্নাহ এবং বেদাহ। সুন্নাহ এবং বেদাহের উপরে এর আগে আমার প্রায় 3 পর্ব সম্ভবত হয়ে গেছে। আজ আমি গত জুমায় বেদাতকারীদের সাথে আমাদের আচরণ কীরকম হবে, আমাদের তর্ক বিতর্ক কিভাবে আমরা তাদের সাথে করব, কিভাবে কথা বলবো, এ নিয়ে আমাদের এ বিষয়ে যে সুন্নাহ রয়েছে তার উপরে গত জুমায় আলোচনা করেছিলাম। সেটা কী কারণে করেছিলাম তাও আমাদের জানা। তো সেই পূর্বের আলোচনার ধারাবাহিকতায় আজকে 4র্থ পর্বের দিকে এগুচ্ছি। আজকে বেদাতের প্রচলিত বেদাতের যে তালিকা রয়েছে, বিশেষ যে বিষয়টিকে এই শিরোনামে আমি নিয়ে আসবো সেটা হচ্ছে মৃত্যু ব্যক্তি এবং জানাজাকে কেন্দ্র করে যে সকল বেদাত আমাদের দেশে প্রচলিত আছে, পাশাপাশি বেদাতের বিপরীতে যে সুন্নাহগুলো রয়েছে এ বিষয়ে কিছু যতটুকু পারি আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাঁর বাণী এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। পাশাপাশি আমরা অবশ্যই আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। তন্দ্রাচ্ছন্নতা আসতে পারে, তন্দ্রাচ্ছন্নতা এর বিপরীতে যা করণীয় আমরা তা করার চেষ্টা করব। শক্ত হয়ে বসার চেষ্টা করব, প্রয়োজনে একটু নড়াচড়া করব, জায়গা পরিবর্তনের চেষ্টা করব, একটু হালকা যতটুকু করা যায়। শয়তান মূল স্থানগুলোতে আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে অলস করে দেয়, যাতে করে আমরা আমাদের জীবনের মূল বিষয়গুলো আমাদের থেকে ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। আমি কেন সুন্নাহ এবং বেদাতকে নিয়ে কেন এত বেশি আলোচনা করছি, এর কারণগুলো আমি আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি। কী কারণ, এই বিষয়গুলো আমাদের কেন এত বেশি জানা জরুরি, কেন প্রয়োজন, এর প্রতি আমাদের কেন এত বেশি গুরুত্ব, তার কারণ আমি যথাযথভাবে যতটুকু পারা যায় আমার ছোট্ট জ্ঞানে যতটুকু পারি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে। তো যা হোক, আজকের যে বিষয়টি তা হচ্ছে মৃত ব্যক্তি এবং জানাজাকে কেন্দ্র করে আমাদের দেশে প্রচলিত বেদাতসমূহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন 23 নম্বর আয়াতে, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আমি তারা যে সকল কাজ করে, আমল করে, যে কাজগুলো করে, এটি ভালো হোক মন্দ হোক, যেটাই হোক না কেন, সেগুলোকে আমি ফাজআলনাহু হাবাআন মানসুরা, যদি সে আমলগুলোর মধ্যে 2টি শর্ত না থাকে, একটি হলো সুন্নাহ, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, এই দুটির কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে এই আমলগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় ছড়িয়ে দেব, এগুলোকে নিক্ষেপ করে দেব, বাতিল করে দেব, এগুলোকে কখনো আমি গ্রহণ করব না। আমরা যাই করি না কেন, যতটুকুই আমল করি না কেন, সে আমলটুকু যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক না হয় তাহলে করেই বা লাভ কি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যতটুকু করব তা সুন্নাহ ভিত্তিক করার তৌফিক দান করুন, আমিন। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের দেশে প্রচলিত বেদাত যেগুলো রয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু বেদাত রয়েছে, যেমন মুমূর্ষ ব্যক্তিকে, মরণাপন্ন যে ব্যক্তি মারা যাচ্ছেন এমন ব্যক্তির আশেপাশে মানুষদের জমা হয়, একত্রিত হয়ে তাকে কিছু খাওয়ানোর চিন্তায় ব্যস্ত থাকা, কিছু পানি খাওয়ানো, কিছু খাওয়ানোর চিন্তায় ব্যস্ত থাকা, যে
মাইয়েতকে ওই মুহূর্তে কিছু খাওয়াতে পারলে এটা একটা সৌভাগ্যের কারণ, বিশাল একটা সফলতার কারণ, ভালো লক্ষণ ইত্যাদি এ ধরনের একটা প্রথা প্রচলিত আমাদের দেশে আছে, এটা আমরা দেখে থাকি। তো এটি একটি এই যে এই মুহূর্তে তাকে কিছু খাওয়ানোর চিন্তায় থাকা একটি বেদাত, এটি একটি বেদাত, এটি কখনোই কোরআন সুন্নাহ সম্মত নয়। এরপরে আরও যে বেদাত রয়েছে তা হলো মাইয়েতের মুমূর্ষ ব্যক্তিকে কেবলামুখী করে শোয়ানোর চেষ্টা করা। কেবলামুখী করে শোয়াতে হবে মানুষকে। আমাদের সুন্নাহ হচ্ছে আমরা ডান কাঁধে শোবো, কেবলামুখী করে শুইতে হবে এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের ডান কাঁধে শুইতে হবে। আমরা যেভাবেই ঘুমাই না কেন ডান কাঁধে শুইতে হবে। আমাদের দেশে প্রচলিত আছে যে কেবলামুখী করে পা দিয়ে, কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে না, এটা প্রচলিত আছে। এটা কিন্তু হাদিসে নেই। হাদিসে আছে কেবলমাত্র প্রস্রাব পায়খানার মুহূর্তে পূর্ব বা পশ্চিম দিকে, অর্থাৎ কেবলামুখী হয়ে বা কেবলার দিকে পিছন দিকে করে প্রস্রাব পায়খানার মুহূর্তে বসা, এটা কেবলমাত্র নিষেধ। এছাড়াও বদ্ধ জায়গায়, ঘেরা জায়গায় জায়েজ রয়েছে বলেও এর প্রমাণ রয়েছে। কিন্তু সাধারণত কেবলামুখী করে প্রস্রাব পায়খানার মুহূর্তে না বসা, এটা হলো সুন্নাহ। আর ঘুমানোর ক্ষেত্রে কেবলামুখী করে ঘুমাতে হবে বা কেবলার দিকে পা দেওয়া যাবে না বা কেবলার দিকে মাথা দেওয়া যাবে না, এই ধরনের আর কি বিশ্বাস রাখা, এগুলো হাদিসে নাই। তবে হ্যাঁ, পশ্চিম দিকে করে কেবলার দিকে করে থুথু নিক্ষেপ করা নিষেধ। কেবলার দিকে করে থুথু নিক্ষেপ করা যাবে না, এটা হাদিসে স্পষ্ট। কাজেই আমরা যেটা প্রচলিত আছে সেটা আমরা করব না, বরং সুন্নাতে যেটা আছে আমরা সেটা করব ইনশাআল্লাহ। এরপর মরণাপন্ন ব্যক্তি যিনি, মুমূর্ষ ব্যক্তি যিনি, তার শিয়রে মাথার কাছে কোরআন রেখে দেওয়া। এটি কোরআন রাখতে হবে যাতে করে তার আত্মা কবজ সহজ হয়, এমনটা সুন্নাহ নয়। এরপরে মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। সূরা ইয়াসিন তেলাওয়াত করা নিয়ে এ বিষয়ে একটা ইখতিলাফ রয়েছে। সেটা হলো মুমূর্ষ ব্যক্তি যিনি মারা যাচ্ছেন, তার এখনও মারা যাননি, তার কাছে কোরআন অর্থাৎ সূরা ইয়াসিন তেলাওয়াতের ব্যাপারে ইখতিলাফ রয়েছে আলেমদের মধ্যে, যথেষ্ট বড় বড় আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। যেমন আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি যাচ্ছেন এখনও মারা যাননি এমন ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করাটা মুস্তাহাব। আবার ইবনে বাস এবং অনেক আলেম রয়েছেন, বড় বড় আলেম রয়েছেন, তাদের মতে এই বিষয়ের হাদিসগুলো ত্রুটিমুক্ত নয়, সহি না হওয়ার কারণে মৃত্যুর আগে পরে উভয় অবস্থাতেই সূরা ইয়াসিন তেলাওয়াত করা বেদাত। বড় বড় আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কাজেই এই বিষয়টি অনেক বড় বড় আলেম রয়েছেন, ইবনে বাস এবং আরও ওসাইমিন সম্ভবত আমি তার মাসালা পড়লাম। অনেক আলেম রয়েছেন যারা মারা যাওয়া ব্যক্তির, এখনও মারা যাননি এমন ব্যক্তির সামনে কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করা না করা, ওনারা এভাবে সিদ্ধান্ত দিচ্ছেন। যারা বলবেন হাদিসগুলো সহি তাদের মতে এটি মুস্তাহাব, যাদের মতে হাদিসগুলো সহি নয়, হাসান নয়, তাদের মতে হচ্ছে বেদাত। এভাবে বলেই তারা ক্ষান্ত থেকে গেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত অনেকে দেননি। আল্লাহ আলাম। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যদি আমরা সূরা ইয়াসিন মৃত্যুর আগে তেলাওয়াত করতে যাই, এ বিষয়টি ইখতিলাফপূর্ণ, যেহেতু আমি বড় বড় আলেমরা যেমনটি জোরালোভাবে বলেননি, আমিও এ বিষয়ে জোরালোভাবে বলতে চাচ্ছি না। যে যদি কেউ পড়েন তাহলে কোনো আলেমের মতে সেটি মুস্তাহাব, আর যদি না পড়েন, ত্যাগ করেন, সেটি কোনো আলেমের মতে বেদাত। কিন্তু মৃত্যুর পরে মারা গেলেন, এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা সকলের মতেই বেদাত। মারা যাওয়ার পর মাইয়েতের পার্শ্বে বসে সূরা ইয়াসিন হোক বা কোরআন তেলাওয়াত করা হোক, এগুলো করাটা সম্পূর্ণই বেদাত, সকল আলেমের মতে বেদাত। আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ যেখানে জোরালোভাবে প্রমাণিত সেগুলোই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেটি জোরালোভাবে প্রমাণিত নয় এমন কাজ করতে গিয়ে যদি সেটি বেদাত হয় তাহলে সেটা একটা ভয়ঙ্কর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন বেদাতের ছত্রছায়া, বেদাতের শঙ্কা যেখানে রয়েছে এমন কাজগুলো থেকে দূরে থাকতে অভিধান করুন বলে আমিন। এরপরে মাইয়েতের নিকটে ঋতুবর্তী মা বোনদের বা অপবিত্র বা প্রসূতি মা বোন যারা রয়েছেন তাদেরকে মৃত ব্যক্তির কাছ থেকে দূরে সরিয়ে রাখা, এটি এ ধরনের বিশ্বাস আমাদের দেশে রয়েছে। এমনগুলো কখনো হাদিস দ্বারা সম্মত প্রমাণিত নয়। রাতে মৃত ব্যক্তির পাশে যদি কোনো ব্যক্তি রাতে মারা যান তার পাশে সকাল পর্যন্ত ভয় লাগবে বা বাতি জ্বালিয়ে রাখাটা ভালো, এমন ধরনের এই বিশ্বাস, বাতি জ্বালিয়ে রাখা, আলো জ্বালিয়ে রাখাটা ভালো নেকির কাজ, এই ধরনের বিশ্বাস করে বাতি জ্বালিয়ে রাখাটা হলো একটি বেদাত। মৃত ব্যক্তির নিকটে গোসল না দেওয়া পর্যন্ত কোরআন তেলাওয়াত বেদাত, এটা আমরা একটু আগে জানতে পারলাম। ধূপকাঠি বা সুগন্ধময় কোনো কিছু জ্বালানো মাইয়েতের পার্শ্বে, এটা একটি বেদাত। দাফন না হওয়া পর্যন্ত মৃত ব্যক্তির ঘরের কোনো ব্যক্তি, মৃত ব্যক্তি অর্থাৎ মাইয়েতের পরিবারের সকল ব্যক্তির পানাহার ত্যাগ করাটা বেদাত। ত্যাগ করতে হবে, পানাহার করা যাবে না, এই বিশ্বাসটা হচ্ছে বেদাত। এমনকি শিশুরা কান্নাকাটি করছে তাদেরকেও খাইতে না দেওয়া, এটি বেদাত। প্রয়োজন হলে অবশ্যই খেতে হবে। মৃত ব্যক্তির খবর সংবাদ মাইকে, পত্রিকায়, গ্রামে, পুরো থানায়, উপজেলায়, চতুর্দিক মাইয়েতের সংবাদ প্রচার করা, এটি একটি অন্যতম বেদাত। এইভাবে প্রচার করা এটি সুন্নাহ বহির্ভূত, এটি অবশ্যই সুন্নাহ সম্মত নয়। তবে কেবলমাত্র স্বাভাবিক যেটি প্রচার, যেটা আর কি হয়তো নিজ এলাকায় প্রচার করার জন্য যতটুকু করা যেতে পারে এতটুকু করা যেতে পারে। নিজ এলাকায় কেবলমাত্র নিজের এলাকায় নিজের জায়গায় যতটুকু করা যেতে পারে বা প্রচার করা যেতে পারে সেটি করলে ইনশাআল্লাহ বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এমনকি শুধুমাত্র নিজ এলাকার মাইকে যদি প্রচার করে এটি এটাও কেউ বেদাত বলেন, কেউ বলেন যে এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একটা শঙ্কার বিষয়। তো আমি মনে করি নিজ এলাকাতে কেবলমাত্র যদি মানুষের মাঝে সে সংবাদটা এখনও প্রচার না হয়ে থাকে, এই যদি সম্ভাবনা থাকে যে এখন মানুষের মাঝে এই সংবাদটি প্রচার হয়নি, কেউ জানে না, তাহলে কেবলমাত্র নিজ এলাকাতে স্বাভাবিক প্রচার যেটা, এতটুকুর উদ্দেশ্যে নিজ এলাকায় যদি মাইকে প্রচার করা যায়, নিজ এলাকাতে কেবলমাত্র, চতুর্দিক নয়, পুরো উপজেলায় নয়, ভ্যান ভাড়া বা রিক্সা ভাড়া করে নয়, অটো ভাড়া করে নয়, এমনভাবে যদি প্রচার করে ইনশাআল্লাহ তাহলে আশা করি এটি বেদাতের অন্তর্ভুক্ত হবে না। এরপরে গোসল দেওয়ার সময় যিনি মাইয়েতকে গোসল দেবেন প্রতিটি অঙ্গে পানি ঢালার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা বা দোয়া করা, এইভাবে কোনো একটা দোয়া বা কোনো একটা শব্দ এ ধরনের উচ্চারণ করা মাইয়েতকে গোসলের সময়, এমনটি করাটা অবশ্যই বেদাত। কেবলমাত্র বিসমিল্লাহ বলে ওযু, তো মাইয়েতকে যে গোসলের পদ্ধতি যেটা তার ময়লা পরিষ্কার করে নিয়ে, ফরজ গোসল আমরা যেভাবে করি ময়লা পরিষ্কার করে নিয়ে এরপর তাকে ওযু করাতে হবে। মাইয়েতকে ওযু করার আগে বিসমিল্লাহ বলে তাকে ওযু করাতে হবে, বাস। এরপর তাকে গোসল দেওয়া শুরু করতে হবে, ডান দিক থেকে ধোয়ার চেষ্টা করতে হবে, বেজোরবার ধোয়ার চেষ্টা করতে হবে। এই হচ্ছে হাদিস। বিসমিল্লাহ বলে ওযু যখন করতে শুরু করলেন, বাস, আর কোনো এখানে জিকির নেই, কোনো দোয়া নেই। এরপরে গোসলের ব্যবহৃত পানি ডিঙ্গানো যাবে না। গোসলের ব্যবহৃত পানি নির্দিষ্ট একটা গর্ত খনন করে সেখানে নিয়ে যেতে হবে। এ ধরনের চিন্তা, এ ধরনের বিশ্বাস করাটা বেদাত। লাশ উঠানো এবং নামানোর সময় এবং পথে নিয়ে যাওয়ার সময় রাস্তায় উচ্চ স্বরে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা, পাঠ করা, এটি একটি বেদাত, এটি সুন্নাহ নয়। মহিলার এভাবে লাশকে নিয়ে যাওয়ার সময়
নির্দিষ্ট 40 কদম যাওয়ার পর একটু স্থির, একটু দাঁড়ানো, বা লাশকে নর্মালি নিয়ে যেতে হবে, কিন্তু এমনটি নয় যে এর কোনো সুন্নাহ রয়েছে। স্বাভাবিকভাবে নিয়ে যেতে হবে, যাতে করে লাশ হয়তো অতর্কিতভাবে পড়ে না যায় বা অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু এখানে যে নির্দিষ্ট পদ্ধতি আছে, কাত পরিবর্তন করতে হবে বা 40 কদম পর পর দাঁড়াতে হবে, এর কোনো জিকির আছে, দোয়া আছে, এমন ধরনের কোনো সুন্নাহ হাদিসে নাই। এরপরে বরকতের আশায় বা আজাব মাফ হওয়ার আশায় মাইয়েতের সাথে পীর বা অলিদের সুপারিশনামা লিখে তার কাফনে দিয়ে দেওয়া, এটি হয়তো কোথাও আছে, যেটা হয়তো আমরা লেখা পাচ্ছি। তো কোরআনের আয়াত লিখে দেওয়া বা কারোর সুপারিশনামা লিখে দেওয়া, কোনো পীরের বা কোনো অলির, যাকে পীর অলি মনে করে অনেকেই, এমনদের কারো কিছু লিখে কাফনের সাথে বেঁধে দেওয়া, এটি একটি ভয়ঙ্কর বেদাত, এটি হাদিসে নেই। এরপরে মহিলা মাইয়েতের চুল বেনি গেঁথে সামনে বুকের ওপর দিয়ে সামনে ফেলে দেওয়া, এটি বেদাত। বরং মাইয়েতের চুল 3টি বেনিতে বিভক্ত করে পিছনের দিকে দিতে হবে, সামনের দিকে নয়। হাদিসে আসছে, সহিহ বুখারী হাদিসে আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়েকে যখন গোসল দিচ্ছিলেন, মহিলা সাহাবীরা, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোসল যারা দিচ্ছিলেন তাদেরকে বলেছিলেন যে তোমরা এই করে, তখন মহিলা সাহাবী বলছেন ফাদফারনা শাআরাহা, আল্লাহ রাসূলের মেয়ের চুলের আমরা বেনি বাঁধলাম, সালাসাতা কুরুন, 3টে বেনি বেঁধে, ওয়ালকাইনাহা খালফাহা, তার পিছনে আমরা ফেলে দিলাম, মাথার চুল 3টি বেনি বেঁধে পিছনে দিয়ে দিলাম। সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিস। কাজেই এটি হলো সুন্নাহ। কোনো ওলির বা মসজিদের পার্শ্বে বা বিশেষ জায়গায় কবর দেওয়ার জন্য লাশ সেখানে নিয়ে যাওয়া, বহন করা, এই আশায় যে সেখানে কবর দিলে সেই ব্যক্তি জান্নাতি হতে পারবে, এমন ধরনের বিশ্বাস রেখে বিশেষ জায়গায় কবর দেওয়া, এই বিশ্বাস রাখা, এটি একটি বেদাতের অন্তর্ভুক্ত। এইগুলো মানুষকে কখনো মুক্তি দেয় না। মানুষকে মুক্তি দেবে কি? তার আমল, তার বিশুদ্ধ আমল, এটাই মূলত তার মূল আসল বিষয়। মুর্দা ব্যক্তির গোসলে ব্যবহৃত সাবান এবং দাফনের কাজে ব্যবহৃত অতিরিক্ত বাঁশ বা কাপড়, দাফনের থেকে অতিরিক্ত কাপড়, এগুলো ব্যবহার করা যাবে না, করতে মানা, বা এগুলো গরিব দুঃখীকে দান করতে হবে ইত্যাদি, এগুলো ব্যবহার করা যাবে না বলে একটা বিশ্বাস করা আর কি, বা ব্যবহার করতে ভয় পাওয়া, এ ধরনের বিষয়গুলো বেদাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ মাইয়েতের জন্য ব্যবহার করার পর যা অতিরিক্ত থাকবে সবই আমরা কোনো প্রশ্ন ছাড়াই, কোনো শঙ্কা ছাড়াই আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। তার অতিরিক্ত কাপড় আমরা ব্যবহার করতে পারবো, যে সাবান দিয়ে তাকে গোসল দেওয়া হলো অতিরিক্ত সাবান আমরা ব্যবহার করতে পারবো, সবই ব্যবহার করতে পারবো। বাঁশ এবং অন্যান্য যা কিছু দাফনের কাজে ব্যবহার করা হলো, অতিরিক্ত যা হয়ে গেল সব কবরের উপরে রেখে দিয়ে ফেলে দিয়ে চলে আসলেন, ওগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে না, নষ্ট করে দিলেন, এটা কখনো ঠিক নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট বলেছেন এটি হচ্ছে অপচয়, আর অপচয়কারীরা শয়তানের ভাই। কাজেই এই অপচয়, কোনো জিনিস নষ্ট করা কখনোই নষ্ট করা ঠিক নয়। এরপরে মৃত ব্যক্তির কাপড়, বেশি দামি কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে কাফন দেওয়াটা, এটি সুন্নাহ সম্মত নয়, 100 সুন্নাহ সম্মত নয়। বরং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে কম দামের কাপড় দিয়ে কাফন দেওয়ার জন্য আদেশ করেছেন, এবং তিনি বলেছেন এই কাপড় একটু পরেই তার থেকে খুলে নেওয়া হবে। অর্থাৎ মাইয়েতের কাপড় যত কম দামের হয় সেটাই হচ্ছে সুন্নাহ, আর বেশি মূল্যবান কাপড় দিয়ে তাকে দাফন করা এবং এই কাপড় দিয়ে মাইয়েত গর্ব করবে, এ ধরনের বিশ্বাস করা, এগুলো সব বেদাতি মনোভাব, বেদাতি চিন্তা। আসলে এগুলো থেকে আমরা দূরে থাকব। কাফনের ওপর কোনো আয়াত লিখে দেওয়া বা দোয়া লিখে দেওয়া, এটি আরেকটি বেদাত। একটাকে বললাম জানাজার খাটলি যেটি রয়েছে
সেটি ফুল দিয়ে সজ্জিত করা এবং জানাজার ওপরে যে পর্দাটা আমরা দেই সৌন্দর্য খচিত বা কালেমা খচিত বা আয়াত লিখিত এমন ধরনের অত্যন্ত মখমলের বা উন্নত বা চাদর দ্বারা মাইয়েতকে খাটিলির উপরে ঢেকে রাখা, এগুলো অবশ্যই ঢেকে রাখাটা উত্তম, ভালো। এগুলো সুন্নাহ, এই ধরনের যদি কেউ বিশ্বাস করে অবশ্যই এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। আর ওখানে আয়াত লিখে ওই যে মখমল বা এই ধরনের উন্নত কোনো কাপড়, কালেমা খচিত আয়াত খচিত কোনো কাপড় দিয়ে মাইয়েতকে ঢেকে রাখাটা এটি সুন্নাহ, এটা কখনো নয়। বরং ওইখানে এই আয়াত ব্যবহার করা, কালেমা ব্যবহার করা, এগুলো মূলত ঠিক নয়। আমি কয়েকদিন আগে হয়তো এই মশালাটি বলেছিলাম যে বাড়িতে যেমন আমরা ওই যে ওয়ালমেটে বা বিভিন্ন নকশার জন্য যে ব্যবহার করি, আমাদের মা বোনেরা যে সূরা ইয়াসিন বা সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো যে লেখা যেগুলো ক্যালিগ্রাফি যেগুলোকে বলা হয়, এগুলো বাজারে বিক্রি করে, সেগুলো নিয়ে এসে আমরা আমাদের ঘরকে সাজিয়ে রাখি। আমাদের মা বোনেরা বিশেষ করে এই কাজগুলো করেন। আলেমগণ বলছেন যে এই জন্য কোরআন অবতীর্ণ হয় নাই, এই কাজগুলো করা ঠিক নয়। বরং এগুলো যদি কারো ঘরে থাকে তাহলে এগুলো খুলে ফেলতে হবে। কারণ এইভাবে যদি কখনো আমরা কোরআনের আয়াত দিই তাহলে সেই কোরআনের আয়াতকে অবমাননা করা হবে। এমনও হবে যে এই কাপড়টা যখন পুরাতন হয়ে যাবে, ওই জিনিসটা যখন নষ্ট হবে, তখন এর টুকরাগুলো এলোমেলো হয়ে পড়বে বা এগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে। কাজেই এইভাবে কোরআনের আয়াত লিখে যেখানে সেখানে দেওয়া রাখা এগুলো সম্পূর্ণ নিষেধ, চলবে না। এরপরে মাইয়েতের কবরে পুষ্পমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা, শ্রদ্ধাঞ্জলি দেওয়া। আজকে আমাদের দেশে যেটা খুব মারাত্মকভাবে প্রচলিত, বিশেষ করে এটি সরকারিভাবে অনেক কঠিনভাবে অত্যন্ত প্রসিদ্ধ একটি কাজ, শ্রদ্ধাঞ্জলি দেওয়া। এটি সুন্নাহ এবং শিরকের পর্যায়ে পড়ে যেতে পারে না, এটি বেদাত এবং শিরকের পর্যায়েও পড়ে যেতে পারে। কাজেই আমরা এই ধরনের কাজগুলো করা থেকে অবশ্যই বিরত থাকব। জানাজার সাথে পতাকা বহন করা অবশ্যই নিষেধ, চলবে না। এই বিশ্বাস রাখা যে মৃত ব্যক্তি নেক ব্যক্তি হলে, নেককার ব্যক্তি হলে তার লাশ হালকা হয় অথবা ভারী হয়, এই ধরনের বিশ্বাস রাখা। মাইয়েত যদি জান্নাতি হয় তাহলে কোনো দেশে এক এক এলাকায় এক একটা বিশ্বাস রয়েছে। মাইয়েতকে কেন্দ্র করে এক এক এলাকায় আমাদের এখানে যে বেদাতগুলো চালু আছে, আপনি দেখবেন রংপুরে গিয়ে সেই বেদাতগুলো পাবেন না। রংপুরে, শহীদপুরে যে বেদাতগুলো আছে দেখবেন ঢাকায় গিয়ে সেই বেদাতগুলো পাবেন না। এক এক জায়গায় এক এক রকম বেদাত চালু রয়েছে। কোনো এলাকায় এই বিশ্বাস চালু আছে যে মাইয়েত জান্নাতি হলে তার লাশটা হালকা হবে, আবার কোনো এলাকায় এই বিশ্বাস আছে যে তিনি যদি জাহান্নামে তিনি যদি জান্নাতি হন তাহলে তার লাশটা ভারী হবে, উল্টোটা। কাজেই এ ধরনের বিশ্বাস সবই বেদাতের অন্তর্ভুক্ত। এরপরে জানাজা বের হওয়ার সাথে সাথে সাদাকা করা, দান করা, এইগুলো সব এটা ঠিক নয়। বরং মাইয়েত যখন মারা যান তার জন্য আমাদের কি করণীয়? প্রথমেই তাকে আগে, হাদিসে যে কথাগুলো আসছে, তাকে আগে কাফন দাফন সম্পন্ন করতে হবে। কাফন দাফন সম্পন্ন করার পর যদি তার সম্পদ আরও অতিরিক্ত থাকে, তার সম্পদ থেকে এই ব্যবস্থাটা করতে হবে। এরপর যদি তার সম্পদ আরও অতিরিক্ত থাকে তাহলে তার ঋণ পরিশোধ করতে হবে তার সম্পদ থেকে। ঋণ এবং তার ওসিয়াত যেগুলো থাকে বা তার উপদেশ যেগুলো, যদি সেই উপদেশ ওসিয়াত যদি তার সম্পদের, মোট সম্পদের 1/3 মধ্যে হয় তাহলে সেগুলো পূরণ করতে হবে। ঋণ পূরণ করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে, ওসিয়াত পূরণ করতে হবে। এরপরে যদি তার সম্পদ আরও অতিরিক্ত থাকে তাহলে সেগুলো যত দ্রুত মাইয়েতকে কাফন দাফন শেষ করে এসে একজনের সম্পদ যেন আরেকজন ভক্ষণ না করে, কারো অধিকার যেন কেউ কারো অধিকার যেন অন্যায়ভাবে হরণ না করে, এই জন্য মাইয়েতের সম্পদকে যত দ্রুত করা যায় তা বন্টন করতে হবে। এই বিশ্বাস করা যাবে না যে মাইয়েতের সম্পদ বন্টন নিয়ে পাগলা হয়ে যাওয়া যাবে না, এত তাড়াতাড়ি বন্টন করা যাবে না। মাইয়েতের সম্পদ তাড়াতাড়ি বন্টন করলে যেন মাইয়েতের প্রতি অকৃতজ্ঞ হলো, তার প্রতি অসম্মানী হলো, ইত্যাদি এই ধরনের বিশ্বাস আমাদের দেশে রয়েছে। মূলত তার সম্পদ যত তাড়াতাড়ি বন্টন করতে হবে, কিন্তু সেটা হয়তো শোক দিবসের পরে, শোক পালনের পরে। শোক নিয়ে আমি পরে আসছি। এরপরে আরও আমাদের দেশে যে বেদাতগুলো চালু রয়েছে, যে
জানাজার লাশের কাছে অত্যন্ত ভিড় জমানো, যেটা আর কি, এটা ভিড় জমানোটা সুন্নাহ নয়। মৃত ব্যক্তির জানাজা পড়া হয়েছে তা জানা সত্ত্বেও পুনরায় গায়েবানা জানাজা পড়ার একটা প্রবণতা আমাদের দেশে অনেক সময় আছে। গায়েবানা জানাজার ব্যাপারে আলেমগণ যে মাসালা বলেছেন সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের এই গায়েবানা জানাজা পড়েন নাই। কেবলমাত্র তিনি বাদশা নাজ্জাশী, যিনি আমাদের মুসলিম ভাইদেরকে সহযোগিতা করেছিলেন এবং তিনি আল্লাহ রাসূল এর উপরে ঈমান এনেছিলেন বলে তার পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে এবং স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের ভাই নাজ্জাশী মারা গেছে এবং তিনি তার জন্য জানাজা করেছেন। বোঝা যাচ্ছে তিনি একজন মুসলিম ছিলেন, ঈমান এনেছিলেন। এই হিসেবে আল্লাহ রাসূল জানাজা করেছিলেন বাদশা নাজ্জাশী। কাজেই আমাদের দেশে যদি কোনো ব্যক্তির জানাজা হয়ে গেছে, যদি এটা জানা হয়ে থাকে আমরা জানতে পারি, তাহলে তার জানাজা দেওয়ার আর প্রয়োজন নাই। কিন্তু আলেমগণ বলেছেন, এটি আলেমদের একটি স্বতন্ত্র মাসালা, যদি বিশেষ ব্যক্তি হয়ে থাকেন, একেবারে বিশেষ ব্যক্তি, আল্লাহ ইসলামের ব্যাপারে যার বিশেষ অবদান রয়েছে, অনেক বড় অবদান আছে, অনেক বড় আলেমে দ্বীন, বা এমন কোনো ব্যক্তি যদি কখনো কেউ জানাজা পড়ে, তাহলে সেটা পড়া যেতে পারে বলে আলেমদের মন্তব্য। আল্লাহ আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে এখানে বিশুদ্ধ মাসালা হচ্ছে, যার জানাজা পড়া হয়নি তারই কেবলমাত্র আমরা গায়েবানা জানাজা পড়তে পারি। এটি হলো সুন্নাহসম্মত। এরপরে জানাজা সালাতের কাতারে কাতারে গোলাপ পানি ছেটানো, এটি একটি অন্যতম বেদাত। জানাজা পড়ার সময় লাশের বাঁধন খুলে দেওয়া, এটি একটি বেদাত। বরং যখন লাশ কবরে শোয়া দেব তারপর তার বাঁধন খুলে দেওয়ার সুন্নাহ রয়েছে, কিন্তু জানাজার সময় তার বাঁধন খুলে দেওয়া এমনটা নয়। আরও যে বেদাতগুলো আমাদের দেশে প্রচলিত আছে, যে যখন জানাজার সালাত আমরা পড়তে যাব, তখন জুতার নিচে ময়লা যদি না থাকে, নাপাকি যদি লেগে না থাকে, নাপাকি লেগে নাই, এ সত্ত্বেও আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করছি, দেখছি যে জুতার নিচে নাপাকি নাই, তারপরেও জানাজার সালাতের মুহূর্তে জুতা খুলে রেখে খালি পায়ে দাঁড়ানো, এটি একটি বেদাত, সুন্নাহ বিরোধী। যে জানাজার সময় জুতা খুলে দাঁড়াতে হবে, পড়তে হবে, এটি হলো সুন্নাহ বিরোধী। বরং জুতা পরেই সালাতুল জানাজা আদা করাটা সুন্নাহ। এটি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হয় এর মাধ্যমে, কাজে এটিই সুন্নাহ। এরপরে সালাতুল জানাজায় দল ইস্তেফতা, যেটা সানা যেটাকে বলা হয়, সানা পাঠ করাটা বেদাত। সানা পড়া যাবে না, বরং সালাতুল জানাজা আল্লাহু আকবার বলে শুরু করতে হবে। তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করলাম, এরপর সরাসরি আউযু বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা এবং অন্য একটি সূরা, এগুলো পড়া সুন্নাহ। এরপরে দ্বিতীয় তাকবীর দিয়ে হাত বেঁধে আবার দুরূদ ইব্রাহিম, আবার তৃতীয় তাকবীর দিয়ে মাইয়িতের জন্য ইস্তিগফার, যে দোয়া রয়েছে সেই দোয়া পাঠ করা। এরপরে চতুর্থ তাকবীর দিয়ে এরপর সালাম ফেরানো, এই হচ্ছে সুন্নাহ। তো এটি হলো সুন্নাহ। এটা ছাড়া যদি এভাবেই কিন্তু নিশ্চিতভাবে আসছে, এর ব্যতিক্রমভাবে যদি কেউ সালাতুল জানাজা আদা করে, তাহলে আলেমগণ অনেকেই বলছেন যে যদি সূরা ফাতিহা পাঠ না করে বা অন্য একটা সূরা পাঠ না করে, হয়তো আমাদের দেশে যেটা প্রচলিত আছে, যদিও আলেমগণ এখানে অনেকে মন্তব্য করছেন যে সালাতুল জানাজা আদা হবে, অনেকে বলছেন, কিন্তু সুন্নার খেলাফ হয়ে যাচ্ছে। আলেমগণ অনেকে এটি বলছেন, যারা এইভাবে পাঠ করবে না, বা দল ইস্তেফতা পাঠ করা, আর কি সালাতুল জানাজায় দল ইস্তেফতা অর্থাৎ সানা পাঠ করাটা একটি বেদাত। এরপর সালাতুল জানাজা নিয়ে আরও আমরা অনেক কথা রয়েছে, যেমন আরেকটি বিষয় হচ্ছে, সেটা হলো সালাতুল জানাজায় জানাজার শেষে দুই দিকে সালাম ফেরা অথবা একদিকে সালাম ফেরা। মূলত আল্লাহ সাল্লাম তিনি সালাতুল জানাজায় একদিকে সালাম ফিরেছেন, তার জীবদ্দশায় কোনোদিনও কখনো দুই দিকে সালাম ফেরেননি। মূলত তার জীবদ্দশায় সবসময় সালাতুল জানাজায় একদিকে সালাম ফিরেছেন। আমরা যারা ইতিমধ্যে কাবা শরীফের জিয়ারতে যাদের আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আমরা সেখানে কাবায় দেখেছি যে সবসময় একদিকে
তারা সালাতুল জানাজায় সালাম ফিরেছেন। প্রতি অক্টেই জানাজা রয়েছে এবং তারা একদিকে সালাম ফেরেন। আমাদের দেশে যদিও দুই দিকে সালাম ফেরার সুন্নাহ রয়েছে, তবে কোনো কোনো আলেম যেহেতু এটি সালাত, যেহেতু সালাতুল জানাজাকে সালাত বলছি, কাজেই দুই দিকে সালাম ফেরা জায়েজ কোনো কোনো আলেম বলছেন। কাজেই আমি যেটা বলবো যে দুই দিকে যদি কেউ সালাম ফেরে তাহলে আমরা বেদাত বলবো না, জায়েজ বলবো। আর একদিকে সালাম ফেরা হচ্ছে একমাত্র একদিকে সালাম ফেরাটাই হলো সুন্নাহ, এটি হলো সবচেয়ে ঠিক বিশুদ্ধ, এটাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল। কাজেই আমরা এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সালাতুল জানাজার শেষে যে সালাতুল জানাজাই আমি কোনো এলাকায় দেখেছি সালাতুল জানাজা আদা করলাম, সাথে সাথে আবার সেখানে হাত তুলে মোনাজাত করছেন, এমনটাও কোনো কোনো জায়গায় দেখেছি। এই যে একটি ভয়ঙ্কর বেদাত, মুস্তাকবাহার একটি নির্দিষ্ট বেদাত, এই বেদাত আমাদের দেশে কোথাও কোথাও চালু আছে। এটা অবশ্যই বেদাত, এটি করা যাবে না। এরপর দাফন করার সময় দাফন কাজ যখন আমরা সম্পন্ন করতে যাব তখন যে একটি দোয়া পাঠ, সেটি হচ্ছে হাদিসে যে আসছে আব্দুল্লাহ উমর থেকে বর্ণিত, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আদখালাল মাইয়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাইয়িত মৃত ব্যক্তিকে কবরে প্রবেশ করাতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন কবরে মাইয়িতকে প্রবেশ করাতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই হাদিসের আলোকে, হাদিসটি ইমাম তিরমিজি মানা করছেন, সেই হাদিস 1046 নম্বর হাদিসে। এই হাদিসের আলোকে আরও অনেক হাদিস আসছে। এই হাদিসগুলো আলোকে বোঝা যাচ্ছে এই কাজটি যারা মাইয়িতকে কবরে নামানোর কাজ করবেন, এই দোয়াটি তাদের পাঠ করা সুন্নাহ, সবাইরে নয়, কেবলমাত্র যারা এই কাজে নিয়োজিত তারা এই কাজটি করবেন, এটি হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো আমরা কি জোরে সরে চিৎকার করে সবাইকে বলানোর চেষ্টা করি, এই দোয়াটা বলানোর চেষ্টা করি? এটা সুন্নাহ না, এভাবে সাহাবে কেরামগণ এভাবে পড়তেন না। এরপরে মাইয়িতকে কোন দিক থেকে কবরে নামাতে হবে আমাদের দেশে প্রচলিত এটি অনেকে আমরা জানি না, আবার কেউ মাথার দিক থেকে লাশকে কবরে নামাই। হাদিসে স্পষ্ট আসছে, হাদিসটি ইমাম আবু দাউদ 3211 নম্বর হাদিসে নিয়ে আসছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যে রেওয়াজ ছিল, প্রথা ছিল যে তারা সুম্মা আদখালাহু আল কবরা মিন কিবালি রিজলাইল কবরি, যে মাইয়িতের পায়ের দিক থেকে মাইয়িতকে কবরে প্রবেশ করাতে হবে, নামাতে হবে, এটা হলো সুন্নাহ। হ্যাঁ, যদি কোথাও জায়গা না থাকে, উপায় নেই, পায়ের দিক থেকে মাইয়িতকে কবরে নামানোর সুযোগ নাই, উপায় নেই, জায়গা নাই, বা কোনো প্রাচীর আছে বা হয়তো গাছপালা আছে, কোনো কারণে যদি সম্ভব না হয় সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি সম্ভব হয় তাহলে অবশ্যই মাইয়িতকে পায়ের দিক থেকে কবরে নামাতে হবে, এটাই সুন্নাহ। কাজে আমরা এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করব। এরপরে মাইয়িতকে কবরে নামানোর পর তাকে এমনভাবে কবরে শোয়াতে হবে যে অনেক জায়গায় প্রচলিত আছে যে তার মাথার জায়গাটা একটু উঁচু করা, মানে বালিশ সিস্টেম করা, বালিশের মতো করা, এটি একটি বেদাতের অন্তর্ভুক্ত, এটি চলবে না। এরপর মাইয়িতকে যেভাবে ইস্তাহাব্ব আইয়ুজআলা, আলেমগণ যে কথাটি বলছেন ইজআল আল মাইয়িত ফি কবরি আলা জানবিল আইমান, এটি আলেমগণ সকলেই ইমাম এবং ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা সকলের মতো ঐক্যমত যে মাইয়িতকে তার ডান পাশে রাখতে হবে, ডান পাশ করে যেভাবে আমরা ঘুমাই, শুইতে যাই সেভাবে রাখতে হবে, এটি তারা স্পষ্ট বলেছেন এবং এটাই সুন্নাহ। এটাই সকল ফিকহের কিতাবে সকল আলেমগণ কথাটি বলছেন, যেন মাইয়িতকে আমরা বিছানায় শোয়া, যেমন আমরা যখন বিছানায় শুইতে যাই এভাবে মাইয়িতকে তাকে শোয়া দিতে হবে, ডান কাঁধে শোয়া দিতে হবে, এবং ডান কাঁধে শোয়াতে গিয়ে তাকে কবরের পূর্ব পার্শ্বের দেয়ালে তাকে ঠেকিয়ে ডান পার্শ্ব করে কাত করে শোয়ানোর চেষ্টা করতে হবে, এটা হলো সুন্নাহ। কাজেই আমরা এটা করার চেষ্টা করব। এরপরে আলেমগণ আরও যে কথাটি বলছেন
ইউসাহাব্বু লিমান হাদারা দাফনান ইয়াহফা ফি কবরিহি সালাসা হাসায়াত। এরপর মাইয়িতকে আমরা 3 অঞ্জলি মাটি দেব। 3 অঞ্জলি মাটি দেওয়ার সময় আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই যে কোরআনের একটা আয়াতের অংশ যে আমরা তেলাওয়াত করে থাকি, এটি সুন্নাহর বহির্ভূত। এটিও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন বলে এটি প্রমাণিত নয়, কখনো প্রমাণিত নয়। কাজেই আমরা সর্বোচ্চ বলতে পারি বিসমিল্লাহ, এছাড়া অন্য কিছু বলার কিছুই নাই এখানে, এভাবে কোনো সুন্নাহ আসেনি। কাজেই আমরা এইভাবেই ইনশাআল্লাহ মাইয়িতকে কবরে শোয়া দেব। এরপরে আরও যেটি আসছে যে হাদিসটি ইবনে মাজাহ 1565 নম্বর হাদিস আসছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন, আল্লাহ রাসূল একটি জানাজার সালাত আদায় করালেন। ফাকাব্বারা আলাইহা আরবান, 4 তাকবীরে সালাতুল জানাজা করলেন। সুম্মা আতাল কবরা, এরপর তিনি কবরের পাশে এসে ফাহাসা আলাইহি মিন কিবালি রাসিহি, তিনি মাইয়িতকে মাটি দিলেন মাইয়িতের মাথার দিক থেকে, মাইয়িতের মাথার দিক থেকে মাইয়িতের কবরে মাটি দিলেন। আলেমগণ এই হাদিসটিকে সামনে রেখে তারা বলছেন যে মাইয়িতকে মাথার দিক থেকে মাইয়িতের কবরে মাটি দেওয়াটা মুস্তাহাব, সুন্নাহ। কাজেই আমরা এই বিষয়টি হয়তো খেয়াল করি না বা জানি না, অথবা উপায় থাকে না। যদি উপায় না থাকে সেটা ভিন্ন বিষয়, যদি পরিবেশ না থাকে, উপায় না থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু সুযোগ যদি থাকে, সুযোগ নেওয়ার চেষ্টা করব মাইয়িতকে তার মাথার দিক থেকে মাটি দিতে। আল্লাহ বলে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে আবেদন করুন, সকল বলে আমিন। কবরের 4 কোণে বা মাঝখানে খেজুরের ডাল গেড়ে দেওয়া, এটি একটি বেদাতের অন্তর্ভুক্ত। আল্লাহ সাল্লাম দিয়েছিলেন বিশেষ একটি কবরে, যেটা হয়তো তিনি দিয়েছিলেন। তো সেটি দেওয়ার পর তিনি বলেছিলেন যে এই খেজুরের ডাল হয়তো না শুকানো পর্যন্ত এই কবরবাসীর শাস্তিকে যেন হালকা করা হয়, এমনভাবে তিনি বলেছিলেন। তো তার এই কাজটিকে কেন্দ্র করে কোনো সাহাবে কেরামগণ কখনো এই কাজটি আর করেননি। যদি করতেন বা করার জন্য আদেশ করতেন বা আল্লাহ সাল্লাম আরও অন্য কবরের ব্যাপারে যদি কখনো করতেন, তাহলে সেটা একটা বিষয় ছিল। কিন্তু এমনটি যেহেতু তিনি করতে বলেননি, সাহাবে কেরাম করেননি, আল্লাহ রাসূলকে করতে দেখেও সাহাবারা এই কাজটি করেননি। কারণ আমরা জানি না কোন কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, আর কে জান্নাতি বা কে জাহান্নামী, আমরা এটা জানি না। কাজেই এই শঙ্কা করে কবরের 4 পার্শ্বে 4 করে খেজুরের ডাল গেড়ে দেওয়া বা মাঝখানে গেড়ে দেওয়া, এটি হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত। দাফন শেষে আবার হাত তুলে মুনাজাত, সম্মিলিত মুনাজাত, এটিও বেদাতের অন্তর্ভুক্ত। বরং আল্লাহ সাল্লাম তিনি এ বিষয়ে যেটা সুন্নাহ আসছে, সময় শেষ, এ বিষয়ে যেটি সুন্নাহ আসছে সেটা হচ্ছে আল্লাহ সাল্লাম হাদিসটি ইমাম আবু দাউদ 3221 নম্বর হাদিসে নিয়ে আসছেন। ওসমান বিন আফফান সাহাবী থেকে বর্ণিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত, মাইয়িতকে যখন তিনি দাফন কাজ থেকে সম্পন্ন করতেন, শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, মাইয়িতকে দাফন কাজ শেষ করে কবরের পাশে কিছু সময় দাঁড়ানোটা সুন্নাহ। দাফন কাজ সম্পন্ন করার পর মাইয়িতের কবরের পাশে দাঁড়িয়ে থাকাটা সুন্নাহ। এরপর সেখানে দাঁড়িয়ে তিনি দাঁড়ালেন আর এরপর বললেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু বিত্তাসবিত, তোমরা তোমাদের ভাইদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার জন্য দৃঢ়তা চাও যে সে যেন তাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলোর যেন সে উত্তর দিতে পারে, এটা আল্লাহর কাছে তোমরা চাও। এই শব্দ দুটি আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করো আর তার জন্য দৃঢ়তা আল্লাহর কাছে চাও, এই কথাটুকু বলেছেন। এমনটি হাদিসে আসে নাই যে আল্লাহ সাল্লাম আবার সাহাবাদেরকে নিয়ে তিনি হাত তুলে সম্মিলিতভাবে মুনাজাত করলেন, তিনি মুনাজাত করলেন, সকল সাহাবীরা আমিন আমিন বললেন। এভাবে আল্লাহ রাসূল করেছেন, অথচ সাহাবারা বর্ণনা করেন নাই বা তারা বর্ণনা করতে ভুলে গেছেন, এ ধরনের কোনো সংখ্যা সম্ভাবনা আমাদের করার কোনো সুযোগ নাই। কাজেই আমরা সর্বোচ্চ বলতে পারি আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, হে আল্লাহ তাকে ক্ষমা করো এবং তাকে দৃঢ় রাখো। আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, হে আল্লাহ তাকে ক্ষমা করো এবং তাকে দৃঢ় রাখো। আমরা এতটুকু বলতে পারি, এছাড়া আর অন্য কোনো
কাজ, অন্য কিছু করাটা সুন্নাহ নয়। আসুন আমরা এই বিষয়গুলো যতটুকু করা যায় আমরা শুনলাম, সময় অনেক হয়ে গেল, আরও কথা বাকি আছে। মাইয়েত এবং জানাজাকে কেন্দ্র করে আমাদের দেশে যে প্রচলিত যে বেদাতগুলো, এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। যেখানে বেদাতগুলো হয় বিনীতভাবে, কোমলভাবে। গত জুমায় আমরা যেমনটি আলোচনা শুনেছি, বেদাতীদের সাথে আমাদের কিভাবে আচরণ করতে হবে, তাদের সাথে কিভাবে আমাদেরকে দাওয়াত এবং তাবলীগের কাজ করতে হবে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমে আমরা সুন্নাহকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন এবং তার রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে আমিন।